মাঝেই বসিয়ে দেবো। এটারও বয়স হয়ে গেছে। পায়ে কি অসুবিধা আছে নাকি আপনার? তাহলে এখন আসি। ঠিক আছে ঠিক আছে। এ পাপ্পু, বুধবার দিন একটু ভালো করে সেজে গুজে থাকিস, ওরা তোকে দেখতে আসবে। এই যে ঘটক মশাই, এদিকে আসেন আসেন আসেন, বসেন। দেন বসেন। কি দেখলেন তো, আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। ঘর বাড়ি বিরাট খুশিওয়ালা। হ্যাঁ, সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে কি জানো? বলেন। ওই বড় বড় ডাবগুলো। বাহ, খুব ভালো। এগুলো একটা পারতে। পারবেন, কোনো অসুবিধেই নেই। যখন আচ্ছা, আত্মীয় আগে হবে, ছেলেকে নিয়ে আসো। আত্মীয় যখন হবে তখন তো সব সময় খেতে পারবেন, আসবেন যাবেন খাবেন। আচ্ছা, আমার ঠিক আছে, তো এখন শুধু এটা দিলেই আমি আরে ওটার জন্য আপনি টেনশন করবেন না, ঠিক কোনো টেনশন করবেন না। করিয়া। আয় বাবা আয়, যা একটা প্রণাম কর। না 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 না, লাগবে না লাগবে না লাগবে না লাগবে না, লাগবে না। লাগবে না। হবে হবে হবে। টুম্পা মা, দেখতে পছন্দ হয় কিনা? তুমি ভাত রাঁধতে পারো, কাপড় ফেলতে পারো, ঠিক আছে, চলো তাহলে। কথাটা আমি বলবো ছেলের বাবাকে, না আপনারা বলবেন? আপনি যখন সবকিছু আয়োজন সবকিছু আপনি করেছেন, তাহলে আপনিই করেন। যে আপনাকে তো সব বলা হয়েছে না? ঠিক আছে। হ্যাঁ, তো তা আপনি বলেন, এখানে আর বেশি কথা বলে লাভ নাই। যেটা আপনাকে বলা হয়েছে সেটাই করুন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা পাপুর বাবা, হ্যাঁ, এখন মেয়ের বাবা তো কিছু বলতেছে না, সবই দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে। এখন ধরেন ওনাদের দাবি নগদ 5 লাখ টাকা, আচ্ছা হবে। আর ধরেন মেয়ের জন্য একটা স্কুটি। আচ্ছা সেটাও ব্যবস্থা করব। আর তো আমাকে কিছু বলেনি, ওরা আমাকে যেটুকু বলেছে আমি সেইটুকুই বলেছি আপনাকে। আর আমার যাবতীয় সব কিছু আমার লাগবে, সেটা তো দেবই। তাহলে এটা তো তোমার দেবে, ওই যে কানের নাকের গলার এগুলো তো ওই ওগুলো দেবে। ওগুলো দেবো, ওগুলো দেবো, ওগুলোর জন্য চিন্তা করতে হবে না। দেখেন, কিন্তু আমার মেয়ের কোনো যখন সমস্যা বা কোনো জিনিস যাতে বাকি না থাকে। ওটার জন্য আপনারা ব্যয় মশাই চিন্তা করবেন না। আপনি ঠিক আছে, তাহলে ফাইনাল কথা বলতে পারেন। ঠিক আছে, তাহলে ঘটক মশাই পঞ্জিকাটা একটু দেখলে ঠিক হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পঞ্জিকাটা নিয়ে আসি। পঞ্জিকাটা কোথায় রাখলাম? ও আমার ব্যাগের মধ্যে আছে, ব্যাগটা নিয়ে আসি।
আচ্ছা ঘটক মশাই, একটা কথা বলবো ভাবছি। বলে ফেলুন। এই গ্রামের পুরো গ্রামটা কি আপনি কি ঠিকা নিয়েছেন না? আরে ব্যাপারটা হলো কি, এই গ্রামের সবাই আমাকে এত ভালো জানে, কারো বাচ্চা কাচ্চা হলে কি নাম রাখতে হবে, কারো বিয়ের দিন তারিখ ঠিক করতে হয়, সেটাও আমার উপর। তারপরে আরো মনে করেন যে অনেক কিছু মাটি বাড়ি বেচা কিনা সম্বন্ধে বহুত কিছু সবাই আচ্ছা, আমার আচ্ছা, উপরে। তাহলে তো আর আমগো টেনশনই রয় না, কারণ এসের ফেলটা আপনার কাছে পুরোই থাকবে। একেবারে হুবাহু পাইবেন সব। তাহলে আমি এখন আপনাদের শুভ কাজের দিন তারিখটা ঠিক করে নিই। আচ্ছা ঠিক আছে। পাননি এখনো ঘটক মশাই? হ্যাঁ হ্যাঁ, তো একটু একটু অপেক্ষা করুন। না, অপেক্ষা তো মোটামুটি সকাল থেকেই করছি না। আপনাদের পুত্রদানের 26 তারিখ আষাঢ় মাসের শুক্রবার হ্যাঁ। দিন তারিখটা খুবই ভালো। আর আমার গণনা ভুল হয় না কিন্তু। আমার নামটা তো জানেন, আপনার নামটা তো শুনেছি। প্রাণহরি ঘটক। বাহ, বেশ নাম। বুঝলেন তো? হরি ঘটক। হ্যাঁ, প্রাণহরি ঘটক। ঘড়ির ভিতরে প্রাণ আছে না? হ্যাঁ, হরি না থাকলে প্রাণটা শেষ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আসি, একবার গিয়ে দিন দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ। কি গো টুম্পার বাবা, ও কাজ তো সেরেই গেছে, তার জন্য আমাকে তো একটু বললেন না যে ঘটক মশাই আসুন। বিয়ের দিন আসবেন ঘটক মশাই? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এখন টুম্পার বাবা, আচ্ছা, আপনাকে বলছি, বলেন। আপনাদের কাজ তো সম্পূর্ণ হয়ে গেল। হয়ে গেল। এখন সম্পূর্ণ এখনো হয়নি তো? হবে কিছুটা তো, বাকি আছে। হবে। আচ্ছা, হবে হবে। তো আমার যদি অর্ধেক যদি 50-50 করে দিতেন। কিছু কথা ছিল না। 50 করে দেন, যখন পাকা হয়েই গেল কথা। এখনো কাজ পুরো সম্পূর্ণ হয়নি, যদি সম্পূর্ণ হয় তারপর। আচ্ছা বলা ঠিক যাবে। আছে, আপনাদের যেমনি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন, চলো। করে আনলে হবে না তো, জামাইকে নিয়ে বোর পা ধোয়াইয়া তারপরে নিয়ে আসো ঘরে। ঠিক আছে, তাহলে চলো, পাটা ধরে নিন। যাও যাও যাও। বাবা পাপ্পু, আসো, বউকে পা ধোয়াতে হবে।